সম্মানিত আজকের উপস্থিত আলোকিত উম্মার সকল সদস্য এবং পর্দার অন্তরালে অবস্থিতা মা এবং বোনেরা, সকলকে আমি আবারও ইসলামিক নিয়মে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আজকে এই আয়াতের আলোকে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা দয়া করে একটু চুপ থাকবেন আর বাচ্চাদেরকে একটু সামনে রাখবেন, না হলে আমাদের আলোচনা কিন্তু ফলপ্রসূ হবে না, আপনারা শুনতে পারবেন না, বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনারা যারা মা বোনেরা এসেছেন, মা বোনেরা অর্থাৎ মহিলারা হলেন আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি সৃষ্টি। আপনারা মহিলারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলেছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন যে যে ভালো কাজ করবে, হোক সে নারী বা পুরুষ, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য মর্যাদার একটি আসন দিবেন। দুনিয়াতে মানুষ নারী এবং পুরুষ যে আমল করে তার চাইতে উঁচু এবং তার চাইতে সুন্দর প্রতিদান তিনি দান করবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে পর্দার ব্যাপারে সামান্য কিছু আলোচনা করব। তো আমরা যারা পুরুষ আছি আর আপনারা নারী আছেন, নারী এবং পুরুষের মধ্যে দৈহিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক অনেক পার্থক্য রয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু খেয়াল করুন যে পুরুষ আর নারী সম্পূর্ণরূপে আলাদা আলাদা সৃষ্টি, কিন্তু প্রগতিবাদীরা, নারীবাদীরা আমাদেরকে শেখায়, বিশেষ করে পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, এরা আমাদেরকে বোঝাতে চায় যে নারী আর পুরুষ তারা আলাদা কোনো সৃষ্টি নয়, তারা এক বোঝাতে চায়। কিন্তু সাধারণ 5 বছরের একটা বাচ্চাও বুঝতে পারে যে নারী এবং পুরুষ সম্পূর্ণরূপে একেবারে আলাদা একটা আলাদা সৃষ্টি, কিন্তু নারীবাদীরা এটা আমাদেরকে বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা যদি নিজেদের দিকেই তাকাই তাহলে আমরা এর কারণগুলি বুঝতে পারবো। তো যাই হোক, যেহেতু আমরা সম্পূর্ণরূপে আলাদা আলাদা সৃষ্টি, তাই আমাদের সম্পূর্ণ কাজ কারবার সবকিছু আমাদের আলাদা। আমি প্রথমেই সূরা নাহলের 97 নম্বর আয়াতের কথা বললাম যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে যদিও আলাদা করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমরা যারা আমল করে যাব ভালো, আমাদের জন্য কিন্তু তিনি কাউকে কিন্তু বড় জান্নাত, পুরুষদেরকে বড় জান্নাত, পুরুষদেরকে বেশি সুখ শান্তি, পুরুষদেরকে বেশি নাজ নিয়ামত দিবেন, এরকম কোনো কথা নাই। নারীদেরকে ছোট জান্নাত দিবেন, তাদের নাজ নিয়ামত কম থাকবে, এরকম কোনো কথা নাই। বরং আল্লাহ তাআলার বাণী, তিনি বলেন যে নারী হোক বা পুরুষ, যেই ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দিবেন এবং নেক আমলের কারণে আল্লাহ তাআলা পরকালে উত্তম প্রতিদান দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা সৃষ্টিগতভাবে আলাদা হলেও মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সমান রেখেছেন। আমরা নারী এবং পুরুষ, আমরা কিন্তু সমান, ইসলামে আমাদেরকে সমান অধিকার দিয়েছে। কিন্তু প্রগতিবাদীরা, নারীবাদীরা যারা নারীবাদের স্লোগান দেয় এবং নারীদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আমাদের মুসলিম মা বোনদেরকে যারা রাস্তায় এবং বাজারে, মার্কেটে নামিয়ে দিয়েছে,
তারা বোঝাতে চায় যে ইসলাম নারীদেরকে সমান সম্মান দেয় নাই, ইসলাম নারীদেরকে সমান মর্যাদা দেন নাই। তাদের এই কথাটা অত্যন্ত ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সমান মর্যাদা দিয়েছেন। একটু আগে যে আমি কোরআনের আয়াত থেকে আমি পাঠ করে শোনালাম, কিন্তু আরো উদাহরণ আছে। নারী এবং পুরুষ এক হওয়া মানে সব কিছুতে এক হওয়া নয়। নারী এবং পুরুষের অধিকার সমান হওয়া মানে সব কিছুতে এক হওয়া নয়। আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে বুঝতে পারবেন আমি বলতেছি যে দুইজন ছাত্র এ এবং ছাত্র বি, দুইজন ছাত্র যদি পরীক্ষা দেয় তাহলে দুজনেই যদি 10টি সাবজেক্টে পরীক্ষা দেয়, একটি সাবজেক্টে যদি 10 করে নাম্বার থাকে, তাহলে দুইজনেই যদি আপনার 80 নাম্বার পায়, তাহলে দুজনে 80 নাম্বার পেয়ে পাস করবে। এই ক্ষেত্রে প্রথমজন ছাত্র সে একটি সাবজেক্টে যদি 9 নাম্বার পায়, দ্বিতীয় ছাত্র সে যদি একটি সাবজেক্টে 7 নাম্বার পায়, তাহলে এই ক্ষেত্রে একজন কম একজন বেশি। আবার আরেকটি সাবজেক্টে প্রথমজন ছাত্র যদি 7 নাম্বার পায় এবং আরেকজন ছাত্র সে যদি আপনার 9 নাম্বার পায়, এক্ষেত্রেও কিন্তু দুজনে কেউ কম নাম্বার কেউ বেশি নাম্বার পেয়েছে। কিন্তু বাকি 8টি সাবজেক্টে সবাই 8 করে নাম্বার পেয়েছে, অর্থাৎ সমান সমান। এইভাবে করে সর্বশেষ দেখা যাবে যে দুজন ছাত্র 80 করে নাম্বার পেয়ে পাস হবে। এইভাবে দুজনের সমান, কিন্তু দুজনের সমান হওয়া মানে এই নয় যে সবার কাজ কারবার এবং সবার সাবজেক্টে একই রকম নাম্বার থাকতে হবে, এটা শর্ত নয়। যেমন পুরুষদেরকে একটু মনোযোগ সহকারে শুনুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটু শক্ত করে বানিয়েছেন। পুরুষের শরীর শক্ত, পুরুষের হাড় শক্ত, পুরুষের আপনার ত্বক শক্ত, এবং নারীদের শরীরটাকে হাড়টাকে আল্লাহ তাআলা নরম করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে এই জন্যই বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, তুমি বলে দাও মুমিন নারীদেরকে তারা যেন বাড়িতে ঘরে অবস্থান করে এবং তারা যেন জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বেপরোয়া ভাবে চলাফেরা না করে। সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা চিন্তা করুন, আমি যেটি বোঝাতে চাচ্ছি আপনাদের যে নারী এবং পুরুষ সমান মর্যাদা আল্লাহ তাআলার কাছে, কিন্তু উভয়ে কিন্তু সমান নয়। উভয়ের কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক পুরুষরা যদি ইসলামের রক্ষা করার জন্য ইসলামে যদি জিহাদ করতে হয়, তাহলে পুরুষরা সম্মুখ সারিতে গিয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে, কিন্তু নারীদের এই সক্ষমতা নাই। নারীদেরকে আল্লাহ তাআলা নরম করে তাদেরকে কোমল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন। তাই এই কাজের জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে বাছাই করেছেন। কিন্তু নারীরা কি করতে পারবে? পুরুষ মুজাহিদরা যারা যুদ্ধে অবতীর্ণ হবে তাদেরকে তারা সেবা দিতে পারবে, তাদের অসুস্থ মুজাহিদদেরকে তারা সুস্থ করে তুলতে পারবে, কিন্তু তাদেরকে যুদ্ধ করতে যেতে হবে না পুরুষদের সামনে। ঠিক এইভাবে করে নারীদেরকে আল্লাহ তাআলা গৃহে অবস্থান করতে বলেছে। নারীরা অত্যন্ত নরম এবং কোমল হওয়ার কারণে আল্লাহ তাআলা নারীদেরকে আরো কিছু ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আপনারা একটা খেয়াল করুন যে আপনারা কিন্তু সন্তান ধারণ করতে পারেন, আপনারা কিন্তু বাচ্চাদেরকে দুগ্ধ পান করাতে পারেন। যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে যেহেতু ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তাআলা চান যে হে আমার বান্দীরা, তোমরা গৃহে অবস্থান করে তোমাদের গৃহটাকে তোমরা সাজাও, তোমরা তোমাদের স্বামীর অনুগত থাকো, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা সুন্দর করে মানুষ করে গড়ে তোলো, আল্লাহ তাআলার রাহে তাদেরকে পরিচালিত করো। আল্লাহ তাআলা এটি চান। এই জন্য
আপনারা যারা সম্মানিত মা এবং বোনেরা আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার চেষ্টা করতে হবে। আপনাদেরকে পর্দার অন্তরালেই থাকতে হবে এবং গৃহে অবস্থান করার চেষ্টা করতে হবে। এর মানে এই নয় যে মহিলারা বাজারে বা বাইরে যেতেই পারবে না, এরকমটা না। কোনো মহিলা যদি মা বোনেরা যদি একেবারে বাধ্য হয়ে যান, যেমন অনেকে আছে বিধবা, স্বামী নাই, তার সন্তান নাই, বা আরো সে বাজারে পাঠাতে পারবে এরকম কাউকে সে পাচ্ছে না, তাহলে সে অবশ্যই পর্দার সহিত সে বাজারে যেতে পারবে, সে ব্যবসা করতে পারবে, সে নিজের জীবনের জীবিকা সে পরিচালিত করতে পারবে, জীবিকা সে অর্জন করতে পারবে। কিন্তু যদি এরকম কোনো সমস্যা না থাকে, যদি বাড়িতে মাহরাম থাকে, যদি বাড়িতে পুরুষ থাকে, সন্তান থাকে, স্বামী থাকে, বড় ভাই থাকে, যদি তারা রোজগার করে, তাহলে একজন নারীর বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নাই। সম্মানিত মা এবং বোনেরা, তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ঘরের ভিতরে পর্দার সাথে, এবং পাশাপাশি পর্দা কিন্তু শুধু পোশাকের মধ্যে আপনার অন্তর্ভুক্ত নয়, বা শুধু পোশাকের সাথে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে বুঝতে হবে যে পর্দা যেমন বাইরে পোশাকেও দরকার, ঠিক তেমন মনেও পর্দা দরকার। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, একটু মনোযোগ সহকারে শুনুন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সম্মানিত মা এবং বোনেরা, যদি আমরা পর্দা লঙ্ঘন করি, একটু আগে আমাদের সংগঠনের একজন সদস্য গুলজার আহমেদ, তিনি যে আপনাদের সামনে ইসলামী সঙ্গীতটি পড়ে শোনালেন, যদি আপনারা পর্দার ভিতরে না থাকেন, যদি আপনারা অশ্লীলতা আপনাদের ভিতরে আপনারা ছড়িয়ে বেড়ান, তাহলে নানান সমস্যার সম্মুখীন আপনারা হবেন। এর মধ্যে বকাটে পুরুষেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, এর মধ্যে বকাটে পুরুষ যারা আছে তারা কিন্তু নারীদেরকে উত্ত্যক্ত করবে। আজকে আমাদের বাংলাদেশে সহ সারা পৃথিবীতে অনেক অন্যায় এবং নারী নির্যাতন বেড়ে গিয়েছে। এর কারণ কি? নারীরা, আপনারা যখন মা বোনেরা আপনারা যখন বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করেন, তখন আল্লাহ তাআলা সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে কেউ যদি বেপরদা ভাবে চলাফেরা করে, তাহলে তার দিকে কিন্তু বকাটে পুরুষদের লোলুপ দৃষ্টি যাবেই। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে বলেছেন যে তোমরা গৃহে অবস্থান করো, তোমরা পর্দার সাথে থাকো। পর্দার সাথে থাকলে কারো কিন্তু অসম্মানিত হয় না, কেউ কিন্তু কারো মর্যাদা নষ্ট হয় না। একটা উদাহরণ দিই, যে যেই হোটেলে তারা খাবার তৈরি করে, জিলাপি, পেঁয়াজু, এই জিনিসগুলো যারা আপনার খোলা জায়গাতে তৈরি করে এবং খোলা জায়গায় খোলা রাস্তার পাশে তারা বিক্রি করে, আপনি কিন্তু যদি জানতে পারেন যে এখানে ময়লা আবর্জনা পড়ে, আপনি কিন্তু সেটা নেবেন না। কোনো ব্যক্তি যদি কলা, আমরা যে কলা খাই, সেটাকে আল্লাহ তাআলা একটা শক্ত এবং মোটা পর্দা দিয়ে আল্লাহ তাআলা সেই কলাটিকে আবৃত করে রেখেছেন। এই ফলটা থেকে আমাদের শিক্ষা আছে, যদি কোনো ব্যক্তি কলাটা ছিলে রাস্তার পাশে কলা ছিলে বিক্রি করে, আপনি নারী হন বা পুরুষ, আপনারা যারা নারী আছেন এখানে, আপনারা নিজেরাও কিন্তু সেই কলাটি খাবেন না, নিয়ে খাবেন না। কেন খাবেন না? কারণ সেটা আপনার দূষিত বাতাস, দূষিত ধুলা বালি, ময়লা আবর্জনাতে সেটা দূষিত হয়েছে। এই জন্য আপনারা কিন্তু নিজেরাও সেটা খাবেন না। যারা পর্দার ভিতরে থাকে তারাই কিন্তু মূলত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, এবং তারাই কিন্তু সংরক্ষিত থাকে এবং বেশি পুত পবিত্র থাকে। তাই আপনারা যদি পর্দার ভিতরে থাকেন, তাহলে আল্লাহ তাআলার রহমত, বরকত আপনাদের উপর বর্ষিত হবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার এই ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করে কেউ যদি চলাফেরা করে, তাহলে সে কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, না হলে কিন্তু
আপনারা বক্তব্যের কিছুই বুঝতে পারবেন না। চারটি বিষয় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মহিলা চারটি বিষয় পালন করবে সে জান্নাতের যে রাস্তা দিয়ে, যে দরজা দিয়েই সে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এটা আপনাদের সকলেরই ওয়াজ মাহফিলের মাধ্যমে জানা যে চারটি কাজ কি। কিন্তু আমাদেরকে আরেকটি কথাও মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা। এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আপনাদের বেশিরভাগ সংখ্যায় কেন আপনারা জাহান্নামে যাবেন মহিলাদের ভিতরে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখন মহিলারা যতই পর্দা করুক, যতই আল্লাহ তাআলার হুকুম মানুক, আর কেউ যদি নাও মানে, শেষমেশ দেখা যাবে যে বেশিরভাগ সংখ্যকই জাহান্নামে গিয়েছে। এটাই স্বাভাবিক। কিন্তু এর মানে কি আপনারা যারা এখানে এসেছেন আপনারা কি নিজেরা পর্দা করবেন না? আমরা কি চাইবো না যে অল্প কজনের মধ্যে সৌভাগ্যবানদের মধ্যে আমি একজন হই? আমরা জানি আর্মি, বিডিআর, র্যাব এরা যখন আপনার সার্কুলার ছাড়ে আপনার চাকরি, তখন এরা আপনার পরীক্ষা দেয়। যখন আপনার মাত্র 500 জন আর্মি অফিসার নেবে, 500 জন মাত্র আর্মিতে নেবে, তখন কিন্তু কয়েক লক্ষ যুবক যুবতী কিন্তু সেখানে আপনার কি করে অ্যাপ্লাই করে। কিন্তু তারাও কিন্তু জানে যে মাত্র 500 জন নেবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ কেন অ্যাপ্লাই করে এটা বুঝতে হবে। কারণ কয়েকজন সৌভাগ্যবানদের মধ্যে সেও একজন হতে চায়। সম্মানিত মায়েরা এবং বোনেরা, আপনারাও চেষ্টা করবেন যে জাহান্নামের অধিবাসী যদিও নারী বেশি, কি কারণে বেশি? কারণ মহিলারা অল্প কয়েকটি কাজ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, কিন্তু এই অল্প কিছু কাজই কিন্তু তারা ঠিকভাবে আদায় করে না। যেমন স্বামীর আনুগত্য করে না, তারপরে পর্দার সাথে থাকার চেষ্টা করে না, পর্দাহীন ভাবে তারা চলাফেরা করে, আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ এবং রোজা ঠিক মতো পালন করে না। এগুলো কারণে এবং গীবত, চগলখড় এগুলোর কারণে কিন্তু মহিলারা বেশি জাহান্নামে যাবে। কিন্তু সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সেই অল্প কিছু নারী এবং নারীরা যারা জান্নাতে যাবে, আপনাদের কি চেষ্টা করা উচিত নয় যে অল্প কিছু নারীদের ভিতরে, সৌভাগ্যবানদের ভিতরে আমরাও একজন হই? তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আল্লাহ তাআলা আপনাদেরকে কোমল করে, নরম করে সৃষ্টি করেছেন। আপনাদেরকে যেন ধুলাবালি, বাইরের ময়লা আবর্জনা, শক্ত কলকারখানা, ইট, ধুলাবালি এগুলো যেন না লাগে, যেন আপনাদেরকে উপার্জন করতে না হয়। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে শক্ত করে সৃষ্টি করেছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা উপার্জনের দায়িত্ব দিয়েছেন। পুরুষরা আপনাদের জন্য কষ্ট করে রোদে ভিজে, রোদে আপনার পড়ে, বৃষ্টিতে ভিজে তারা কলকারখানাতে কাজ করে, কত শক্ত এবং কষ্টকর, আপনার কষ্টসাধ্য পরিশ্রম করে তারা আপনাদের মুখে খাবার তুলে দেয় এবং আপনাদের ভরণ পোষণ করে থাকে। আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা তাদের আপনার ভরণ পোষণ করবে, আর নারীরা তাদের গৃহে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং তারা তাদের স্বামীর আনুগত্য করবে এবং সন্তানদেরকে মানুষ করবে। তাই সম্মানিত মা এবং বোনেরা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য এবং ইসলামের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়র। ভাইয়ের মূল্যবান আলোচনার জন্য আল্লাহ ভাইকে উত্তম প্রতিদান দান করুক। তো এখন সময় 3:20 বাজে। আপনারা কেউ যাবেন না, ইনশাআল্লাহ সবাই থাকার চেষ্টা করবেন। আমরা সামান্য কিছু তাবারকের আয়োজন করেছি, ইনশাআল্লাহ আপনারা মুখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের আলোকিত উম্মার আমির এবং বর্তমান কাঁঠালডাঙ্গি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলাইহি যাতি আযীম সিফাতি সামি সিফাতি কবীর শান
جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان حكيم الاسم غزير العلم وسيم الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان شديد العقاب أليم العذاب سريع الحساب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت صدق الله مولانا العظيم আমরা সর্বপ্রথম শুকরগুজার করছি যে মহান মুনিব মহান স্রষ্টা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের দিনই একটা মজলিসে কোরআন সুন্নাহর কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন, এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের কিছু যুবক ভাইয়েরা মিলে দিনের কিছু বিশেষ বিশেষ কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে একটা হলো আমরা ভাবছি যে নারীদের জন্য কিছু আলোচনা এগুলো এলাকায় আয়োজন করার দরকার, যেহেতু আমাদের মা বোনেরা মসজিদে জুমার দিন বয়ান শুনতে পান না, মসজিদে পুরুষেরা প্রত্যেক জুমায় আলোচনা শুনতে পান, বিভিন্ন জায়গায় অনেক সময় ওয়াজ মাহফিলেও মা বোনদের যাওয়া হয় না, কাজে কর্মে ব্যস্ততায়। তো এই জন্য আমাদের চিন্তা ফিকির হলো অন্তত প্রতি মাসে বা মাঝে মাঝে যদি কোনো আয়োজন করতে পারি তাহলে আমাদের মা বোনেরা উপকৃত হবে। আমাদের মা বোনেরা আমল করতে চান, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন, জানতে চান, আগ্রহী, কিন্তু অনেক সময় দেখা যায় যে কাউকে পান না বা কোনো পরিবেশ পান না বা কোত্থেকে সঠিক কথাটা শিখবেন ওই রকম পরিবেশ পান না, যার কারণে দেখা যায় যে হতাশায় ভোগেন। এই জন্য আমরা ভাবছি যে মাঝে মাঝে আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন এবং শুনবেন। তো আমরা বিভিন্ন জন আলোচনা যেহেতু করবো এই জন্য বিষয় ভাগ করে নিয়েছি, তো আরো বিভিন্ন বিষয়ে কথা বলবেন আমাদের আলোচক আছেন। আমার আলোচনার বিষয় হলো ইসলামে নারীদের কি মর্যাদা রয়েছে, ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ যেহেতু সময় স্বল্প পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি জাহিলি যুগে যাই, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন, তো ওই সময় নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, নারীদের মানুষই মনে করা হতো না। এখনো বিভিন্ন ধর্ম আছে যে ধর্মে নারীরা কি আসলে মানুষ জাতি কিনা এই নিয়ে দ্বিধা গ্রস্তের মধ্যে রয়েছে। আমরা বেশি দূরে না, যেহেতু আমাদের আশেপাশে কিছু হিন্দু সম্প্রদায় আছে, দেখবো যে স্বামী চলে যাওয়ার পরে নারীদের হিন্দু ধর্মে কোনো মর্যাদা দেওয়া হয় না, মাথা টাক করে ফেলতে হয়, আর কোনো জায়গায় বিবাহে বসতে পারবে না। ভারতবর্ষে কিছু কিছু হিন্দু এরকম বাড়াবাড়ি করে যে স্বামীর সাথে স্ত্রীকেও জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, এরকমও তথ্য পাওয়া গেছে। আর তারপরে আবার কিছুদিন পূর্বে হয়তো এটা নিয়ম হয়েছে, কিন্তু এর আগে হিন্দুদের মাঝে এই নিয়ম ছিল না যে নারীরা পিতার কোনো সম্পত্তি পাবে। তো নারীদের ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছেন, আগে ওই রকম জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবিত পুঁতে ফেলত, এরকম বহু জুলুম নির্যাতন নারীদের উপরে চলত। আমরা কথাগুলো ঠান্ডা ভাবে শুনবো, যেহেতু এটা যেগুলো সামাজিক প্রচলনে ওয়াজ মাহফিল আছে ওই রকম আমরা করছি না, শুধু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো স্বাভাবিকভাবে আমরা করবো, এখানে কোনো সূত্র আমরা দিয়ে আলোচনা করবো না। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে।
তো ইসলামের পূর্বে কি বলে জাহিলি যুগে ইসলাম যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়তি পাননি, ওই সময় এরকম নারীদের কোনো মর্যাদা ছিল না। ওই সময় নারীদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। এরকম একটি ঘটনা রয়েছে, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক কন্যা সন্তান ছিল, আমরা হয়তো অনেকে শুনেছি। তো তিনি যখন সফরে যখন যাবেন তখন তার যে স্ত্রী তিনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভে সন্তান ছিল, তিনি বলে গেলেন যে দেখো আমি সফরে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, যদি আমার কোনো সন্তান হয়, যদি ছেলে সন্তান হয় তাহলে সুন্দর মতো লালন পালন করবে, আর যদি ছেলে সন্তান না হয়, কন্যা সন্তান হয়, তাহলে তাকে পুঁতে ফেলবে, তাকে মেরে ফেলবে। তো দেখা গেল তিনি যখন সফরে গেলেন, ব্যবসায় যাওয়ার পরে কিছুদিন পরেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, মা তিনি কোনো ক্রমেই চাইলেন না যে আমার সন্তানকে আমি দাফন করে ফেলি। মা তো মাই হন, অনেক কষ্ট করেছেন, গর্ভধারণ করেছেন। তো তিনি ভাবলেন যে আমি লুকিয়ে লুকিয়ে সন্তানকে রাখবো। এরকম লুকিয়ে লুকিয়ে কাউকে দেখতে দেননি, এলাকারও ঘরের মধ্যে লালন পালন করতেছেন। তো এমন একটা সময় আসলো যে তার স্বামী ফিরে আসার সময়, তখন ওই মেয়ে বাচ্চাটি সে জানতে পারেনি যে তার বাবা আসবে। তার বাবা যখন আসতেছে বাড়িতে ফিরে, বাড়ির বাইরে দেখলো যে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান। আসার পরে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আমার কি কোনো মেয়ে হয়েছে নাকি? তো মার মুখটা শুকিয়ে গেল, প্রথমে কিছু বলতে পারলো না। তো পরে ওই কন্যা সন্তানটা প্রথমে লুকিয়ে রেখেছিল, কিন্তু কতদিন আর লুকিয়ে রাখা যায়, প্রকাশ পেয়েই যায় যে এই কন্যা সন্তানটা তারই। তো যাই হোক, যখন জানতে পারলো দাহিয়াতুল কালবি, তিনি চিন্তা করলেন যে না, আমি কোনো ক্রমেই আমার এই মেয়েটাকে বাঁচতে দিতে পারি না। নারী হওয়া মানে তারা এটাকে লাঞ্ছনাকর মনে করবে। তো সে ভাবলো যে আমি মেহমানের কথা বলে কন্যা সন্তানটাকে নিয়ে চলে যাব। তো কন্যা সন্তানটাকে নিয়ে যাবে, তার মাকে বললো যে তুমি তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে দাও, আমি তাকে মেহমান নিয়ে যাব। তো মা তার কলিজাটা শুকিয়ে আসতেছিল যে মনে হয় আমার সন্তানটা, এটাই আমি তাকে শেষ বিদায় দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর কান্না করতেছে, বিদায় দিতে মন চাচ্ছে না। পৃথিবীর কেউ কোনো কিছু আগে না জানলেও মা এটা একটু একটু টের পান। তো সুন্দর করে চুমু খেয়ে বিদায় দিচ্ছেন তার কন্যা সন্তানকে। তো দাহিয়াতুল কালবি তিনি তার সন্তানটাকে নিয়ে আস্তে আস্তে মরুভূমির দিকে যাচ্ছেন। তো মরুভূমির দূরে, অনেক দূরে গিয়ে গর্ত করতেছে। তো গর্ত করতে করতে যে বালুগুলো তার শরীরে পড়ে, ওই বাচ্চাটা ওই বালিগুলো ছেড়ে দেন, দিয়ে বলতেছেন বাবা তুমি না মেহমান যাবে, তো এখানে গর্ত করার কি দরকার, চলো আমরা মেহমান যাই। তো দাহিয়াতুল কালবি কোনো উত্তর দেয় না। দাহিয়াতুল কালবি তিনি বলেন যে আমি গর্ত করলাম, গর্ত করার পরে গর্ত থেকে উঠে আসলাম, উঠে এসে আমার যে কন্যা সন্তানটা ছিল আমি অনেক জোরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে আমার কন্যা সন্তানটাকে ফেলে দিলাম। তো আমি আওয়াজ পেলাম যে আমার কন্যা সন্তান, এমনিই তো মেয়ে মানুষ, হাড় নরম, তার আওয়াজগুলো চুরমার হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার আওয়াজ আমি শুনতে পেলাম। বাচ্চাটা কান্না করছিল আর বলতেছিল যে বাবা আমি তোমাকে আর কখনো বাবা বলে স্বীকার করব না,
আমাকে বাঁচাও, আমাকে জীবন ভিক্ষা দাও, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তোমার বাড়িতে আমি থাকবো না। কিন্তু দাহিয়াতুল কালবি কোনো কথাই শোনেননি, মাটি চাপা দিতে থাকেন। তো বাচ্চাটাও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বাচ্চাটা তার বাবার হাত ধরে নেয়, আঙ্গুল ধরে নেয়, আঙ্গুল ঝিটিয়ে বের করে নেয়। তো এমন ভাবে মাটি চাপা দেয়, বাচ্চার কান্নার যে আওয়াজ এটা তার কানে ভাসতে থাকে। মাটি দেওয়ার পরে চলে আসে, আর ভাবতে থাকে যে আমি এই কাজটা মনে হয় ঠিক করি নাই। তো আল্লাহ তাআলা এক সময়ে দাহিয়াতুল কালবিকে হেদায়েত দান করেছিলেন। হেদায়েত দান করার পরে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে শুধু কান্না করতেন, চোখ দিয়ে পানি বের হতো আর দাড়ি ভিজে যেত। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কালবি, তোমার কি হয়েছে যে তুমি শুধু সব সময় কান্না করো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা জীবনে ঘটনা ঘটিয়ে ফেলেছি, আল্লাহই ভালো জানেন আমার ক্ষমা হবে কি হবে না। তখন তিনি পুরো ঘটনা আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। সুতরাং এই গুনাহটাও তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, যে এই আজকে থেকে যদি কোনো নারীকে এরকম জীবিত হত্যা করা হয়, তাহলে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন কারণে আজকে তাকে মেরে ফেলা হলো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কাছে জিজ্ঞাসা করবেন। তো বুঝাতে চেয়েছিলাম যে আগে এরকম মর্যাদা ছিল না নারীদের, ইসলাম আসার পরে, কোরআন আসার পরে এরকম মর্যাদা দিয়েছে। তো ইসলাম আরো মর্যাদা দিয়েছে যে নারীদের শুধু সমান অধিকার নয়, নারীদের অগ্রাধিকার, বেশি অধিকার ইসলাম দিয়েছে। নাস্তিক মুক্তাদেরা তারা নারীদেরকে বুঝাইতে চায় যে তোমরা সমান অধিকার চাও, সমান অধিকার চাও। আসলে নারীদের সমান অধিকার আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন, বেশি অধিকার দিয়েছেন। একদিক দিয়ে নাস্তিকেরা ব্যাখ্যা করে যে ভাই যদি মারা যায় তাহলে ভাই পায় 2 ভাগ আর বোন পায় 1 ভাগ, অর্থাৎ ভাইয়ের অর্ধেক, তাহলে তো সমান হলো না। নাস্তিকেরা শুধু এই প্রশ্নটা তুলে, কিন্তু আসলে আমাদের দেখতে হবে যে ইসলাম আমাদেরকে কতটুকু অধিকার দিয়েছে। একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিবেন। ইসলাম নারীদেরকে কেমনে বেশি অধিকার দিল এটা আমাদের বুঝতে হবে। ইসলাম বলেছে যে ছেলে সন্তান যদি হয় তাহলে পিতামাতার উপরে তার লালন পালন করার দায়িত্ব হলো ততদিন যতদিন সে বালেগ না হবে। কোন ছেলে যদি বালেগ হয়ে গেল তখন আর পিতামাতার কাঁধে তার লালন পালনের দায়িত্ব বর্তায় না, তখন সে নিজে কর্ম করে খাবে। তবে হ্যাঁ, ছেলে সন্তানকে যদি লেখাপড়া শেখায়, তার উন্নতির জন্য যদি ব্যয় করে, এটার সওয়াব, এটার ফজিলত রয়েছে, এটা পিতামাতা পাবে। কিন্তু ফরজ না যে সন্তানের দায়ভার এবং খরচ করবে, এটা ফরজ না বালেগ হওয়ার পরে। আর নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাকে অন্যের ঘরে তুলে দেয়, বিয়ে হয়, ততদিন বাবা তাকে লালন পালন করবে। বাবা চলে গেলে ভাই লালন পালন করবে। এরপরে স্বামীর ঘরে যখন চলে যাবে তখন স্বামীর কাঁধে তার দায়িত্ব চলে গেল, যে স্ত্রীর ভরণ পোষণ সব স্বামী দিবে। স্বামী যদি চলে যায় তখন নিজের বড় সন্তান থাকলে সে দায়িত্ব নেবে। কেউ না থাকলে ইসলামের বিধান হলো সরকার দায়িত্ব নেবে। তো নারীদের সারা জীবনের দায়িত্ব অন্যের কাঁধে। তাহলে বোঝা গেল নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন ইসলাম, কিন্তু পুরুষের অতদিন পর্যন্ত দেয় নাই, শুধু বালেগ হওয়া পর্যন্ত। আর পুরুষ সে
তার কন্যা সন্তানকে লালন পালন করবে, আবার একদিক দিয়ে তার স্ত্রীকে লালন পালন করবে, আবার বড় ভাই হলে তার বোনকে লালন পালন করবে। সমস্ত ব্যয়ভারের দায়িত্ব হলো পুরুষের উপর। তো এই দিক বিবেচনায় তাকে দেওয়া হলো 2 ভাগ। এই 2 ভাগ তো তার কোনো কিছুই হবে না। আর নারীর নিজের কোনো খরচ করার দায়ভার দেওয়া হয় নাই। নারী সে ছোট থেকে বাবার কাজে, বাবার উপরে তার খরচের দায়ভার, এরপরে বিয়ের পরে স্বামীর উপরে, এরপরে স্বামীর কাছে মৃত্যু পর্যন্ত। স্বামী মারা গেলে তখন ছেলের কাছে কাঁধে, ভাইয়ের কাঁধে। নিজের কোনো খরচের দায়ভার নিজের উপরে নাই, বা নিজে কাউকে খরচ দিবে এই দায়ভারও ইসলাম তাকে দেয় নাই। তাহলে ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিল, বেশি অধিকার দিল, সমান নয়, এটা বুঝতে হবে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ছোট ভাই আর বড় ভাই, বড় ভাইয়ের হাতে মনে করেন বাজারে অনেক লিস্টি দিল যে এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, টাকা দিল মনে করেন যে 1000 টাকা তার হাতে দিল, লিস্টি দিল মনে করেন 2000 টাকা, যে 2000 টাকার বাজার নিয়ে আসতে হবে, হাতে দিল 1000 টাকা। আর ছোট ভাই সেও বাজারে যাবে সাথে, তাকে দিল মনে করেন 200 টাকা। এখন বড় ভাই সে আর 1000 টাকা কোথায় পাবে? 2000 টাকার বাজার কিভাবে আনবে? বাবা বললো যে তুমি ইনকাম করে ওই বাজারগুলো নিয়ে আসবে। আর ছোট ভাই সে কি করবে? সে ওই 200 টাকা হয়তো বাজারের সাথে গিয়ে চকলেট টকলেট খাবে, তার কোনো বাজারের লিস্টি নেই। তো অনুরূপ ভাবে ইসলাম কি করলেন? নারীদের সমস্ত দায়ভার, ব্যয়, ভরণ পোষণ এগুলো পুরুষদের কাঁধে তুলে দিলেন। যে মেয়ের খরচ পুরুষ করবে, মায়ের খরচও পুরুষ করবে, তারপরে স্ত্রীর খরচও পুরুষ করবে, ছেলে সন্তান হলে বালেগা পর্যন্ত পুরুষ করবে। কিন্তু মায়েদের কাঁধে, মেয়েদের কাঁধে কোনো খরচের দায়ভার নাই। তারপরও যে 1 ভাগ ইসলাম দিল কেন? যে একটু চকলেট টকলেট খাবে, মানে একটু সান্ত্বনা সে পাবে, সে ওটা দিয়ে যা ইচ্ছা একটু নিজের সাধারণ খরচগুলো চালাইতে পারে। তাহলে বোঝা গেল যে ইসলাম নারীদেরকে সমান অধিকার তো নয়, বরং আরো সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকতে হবে। তো এই জন্য আমরা নাস্তিকদের কথাই ভ্রুক্ষেপ না করে সঠিক ব্যাখ্যা এগুলো আলেমদের কাছ থেকে আমরা শুনবো। আর আমরা যে আসছি আজকে, আমাদের জীবনটা সার্থক তখনই হবে যখন ইসলামের বিধানগুলো আমরা মেনে চলবো, যখন আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলবো। আমি অল্প কথা বলে শেষ করে দেব। আমরা মনোযোগ দেই। আমরা দুনিয়ায় এসে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানুষ সকল, তোমাদের জীবনে এমন কোন জিনিস আসলো যে মহান মুনিবকে আল্লাহ তাআলাকে ভুলে গেলে? আল্লাহ তাআলা বলেন, মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন যে কোন জিনিস তোমাদের জীবনে আসলো যে তোমরা ভুলে গেলে আমাকে? আমা কুনতা মা'আল মাহিনান, তোমরা কি তুচ্ছ পানি ছিলে না? ফামান জাআলাকা দাবান, তোমাদেরকে রূপান্তর, ওই তুচ্ছ পানিটাকে রূপান্তর করতে করতে কে সেটাকে রক্তে রূপান্তরিত করেছে? ওয়ামান জাআলাকা মুযগাতান, ওই রক্তের টুকরাটাকে রূপান্তর করতে করতে কে সেটাকে গোশতের টুকরায় রূপান্তর করেছে? ওয়ামান জাআলাকা ইযামান, ওই গোশতের টুকরাটাকে রূপান্তর করতে করতে কে সেটাকে হাড়ে রূপান্তর করেছে? ওয়ামান কাসা আলাইহি লাহমান, এবং ওই হাড়ের টুকরাটার উপর গোশত কে পেঁচিয়েছে? আল্লাহ তাআলা বলেন, আমা কুনতা দাঈফান, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়া, কে তোমাকে শক্তিশালী করেছে? আমা কুনতা জাহিলান, তুমি কি মূর্খ ছিলে না? ফামান আল্লামা, কে তোমাকে শিক্ষা দান করেছে? আমা কুনতা মিসকিনান, তুমি কি অসহায় ছিলে না? ফালা আলাকা সিন্নুন তাক্ত, এবং তোমার দাঁত ছিল না যা দ্বারা কর্তন করবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, এমন জিহ্বা তোমার ছিল না যা দ্বারা কথা বলবে। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, এমন কান তোমার ছিল না যা দ্বারা শুনবে। ওয়ালা আলাকা আইনুন তানজুর, এমন চক্ষু তোমার ছিল না যা দ্বারা তুমি দেখবে। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, এমন হাত ছিল না যা দ্বারা ধরবে।
ওয়ালা লাকা রিজলুন তামশি, এমন পা ছিল না যা দ্বারা চলবে। ওয়াকাদ তাতাহাররা, তুমি শুধু নড়াচড়া করছিলে। এমন অসহায় থেকে আমি আল্লাহ তোমাকে শক্তি দান করলাম, তোমাকে সবল করলাম, আর তুমি ভুলে গেলে তো আমাকেই ভুলে গেলে। আল্লাহ তাআলা এরকম বলতে থাকেন যে বান্দা তুমি চিন্তা করে দেখো, তুমি আজকে রিজিকের তাড়নায় আমাকেই ভুলে যাচ্ছ, বা দুনিয়ার চিন্তায় আমাকেই ভুলে যাচ্ছ। তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছি। তুমি যখন মায়ের কোলে ছিলে তখন আমি এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছি যে তোমার মা যদি প্রচন্ড রৌদ্রের মধ্যে যেত, ঘেমে যেত, তারপর আমি আল্লাহ বুকের দুধকে এত পরিমাণ গরম হতে দেই নাই যে তোমার ঠোঁট পুড়ে যাবে। চুলার পাশে গিয়েছে, রান্না করেছে, মা ঘেমে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ দুধকে এত গরম হতে দেই নাই যে তোমার ঠোঁট পুড়ে যাবে। আবার প্রচন্ড শীতে তোমার মা থরথর করে কেঁপেছে, কিন্তু আমি তোমার খাবারকে এত ঠান্ডা হতে দেই নাই যে তোমার সর্দি লেগে যাবে। আমি আল্লাহ তাআলা এরকম ভাবে তোমার দুর্বল অবস্থাটা থেকে আমি তোমাকে শক্তিশালী করলাম, আর তুমি বড় হয়ে ভুলে গেলে তো আমাকেই ভুলে গেলে। এরকম আল্লাহ তাআলা বলতে থাকেন। এই জন্য মা বোনেরা, আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, তার বিধানকে ভোলা যাবে না, তাকে স্মরণ রাখতে হবে। আমি যত গরিবই হই না কেন, আল্লাহ তাআলা আমার সহায় হবেন। আমি যত গরিবই হই না কেন, আমি যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে সহায়, আমার সাথী হবেন। দেখা গেছে যে ফিরাউন, তার স্ত্রী সে জান্নাতে যাবে, তার স্বামী কাফের হওয়া সত্ত্বেও সে একজন জান্নাতি নারী। আবার নূহ আলাইহিস সালাম তিন নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী জাহান্নামে যাবে, কারণ নেক কাজ করে নাই। পরকালে কেউ কারো কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের আমল আমাদেরকেই করতে হবে, আমাদের জীবন আমাদেরকেই গুছাইতে হবে, আমাদেরকেই নেক আমল করে পরকালে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখলে আরো হয়তো কথা হবে। আজকের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। মুফতি মাকসুদুর রহমান ভাইকে আল্লাহ উত্তম প্রয়োজন দান করুন। আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যাতে ভাইয়ের স্বাস্থ্যে, ইলমে, বুঝতে আল্লাহ বরকত দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাওলানা ইমরান হাসান ভাই। ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য ভাইকে আহ্বান করছি। আপনারা বসেন, সবাই আপনারা বসেন, আপনারা একটু যাবেন না ইনশাআল্লাহ। আপনাদের তো প্রতিদিন বিরক্ত করবো না, আপনাদের হয়তো বা মাসে একদিন আমরা এরকম আসবো। আর আপনারা মনে মনে ভেবে রাখেন, যদি কেউ প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। এখানে বিপুল ভাইকে প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো আপনারা আরো কিছু আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার প্রিয় মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি আমাদেরকে এরকম একটা জিকিরের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই বলছি মনে মনে আলহামদুলিল্লাহ। এবং অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বিষয়ের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। যেরকম আজকে আমরা এখানে এসেছি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে যে আমরা কিছু কথা শুনবো, এরপরে আমরা খানা খাই, তার পিছনে একটা